আপুর যে শাশুড়ি না, সে খুব খারাপ, আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমার কথা আছে। আমার হাত ধরে কোন সাহসে যাবেন না? আমি আপনার ছোট ভাইয়ের ওয়াইফ। বৌমা কই? বৌমারে ডাক। এই তো তোমার বৌমা। বৌমা, এই যে তোমার ফুপা। বাবা তুমি কখন আসছো? এই তো সামিন নিয়ে আসছে আমাকে। উফ, এই সময় আবার কে আসছে? দাঁড়াও একটু দেখি। কিরে মামা আসছে। দরজা বন্ধ করে দিলি কেন? দেখি, আরে খোল রে বাপ। আসসালামু আলাইকুম। তুই আমার বাড়িতে ঢুকে সাহস হলো কি করে তোর? কে তোকে ঢুকতে দিল? আঞ্জুমান, এই জানোয়ারটা আমার বাসায় ঢুকলো কি করে? কি করে ঢুকলো? আমি এসছি। কোন সাহসে নিয়ে আসছিস? এটা কি তোর বাড়ি? এই চুপ, একদম একটা কথা বলবো না, একদম না। বের হ বাবা, বের হ। এই বৌমা কথা বলবো না, যাও বাইরে হ, নেন আমি ঘর দেখা দিয়ে বেরো দেবো। আর এখান থেকে মেয়েদের পারফিউমের গন্ধ কেন আসতেছে? কি বলো তুমি? মেয়েদের পারফিউম কোত্থেকে আসবে এখানে? নাইস পারফিউম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি? ওয়ালাইকুম সালাম। কেন আমি অফিসে আসতে পারবো না? আমাকে নিষেধ? না ম্যাডাম, আপনাকে তো কখন আমরা দেখিনি, এই জন্য জিজ্ঞেস করা আর কি। আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনি আমাদের মালিকের একমাত্র মেয়ে, আপনাকে কেন চিনো না ম্যাডাম? হ্যাঁ ফাদ, আমরা তো একসাথে অফিসে জয়েন করি। আজকে সে আপনাকে বিয়ে করে মালিক পক্ষ হয়ে গেছে ম্যাডাম। আমরা ডেস্কে একটা মেয়ে দেখলাম, নতুন মনে হয় না? জি মীরা নতুন জয়েন করেছে। কোনো প্রবলেম ম্যাডাম? মানে ফাহাদের সাথে কি কাজটা? আর বলবেন না ম্যাডাম, সারাক্ষণ ফাহাদ সাহেব তার টেবিলে গিয়ে বসে বসে ফিস করে, পিজে অফিসে সবাই কানাঘুষে করে। বিশ্বাস করে ম্যাডাম, বাড়ি সবাই বলতে বলতে না ফেরা হয়ে গেছে। এটা একটা বিশ্রী হয়ে যাচ্ছে ম্যাডাম, অফিসের ডেকোরাম নষ্ট হয়ে যাচ্ছে ম্যাডাম। আপনি একটা কাজ করতে পারবেন না? শিওর আমার নাম্বারটা রাখেন প্লিজ ম্যাডাম, প্লিজ। আপনি কোনো টেনশন করুন, আমি সব আপনাকে বলে দিব। কি রে তুই? কেন আমি অফিসে আসতে পারবো না? অফকোর্স। তারপর আসার সময় কি ফাদের সঙ্গে দেখা হয়েছিল? না বাবা, এখনো দেখা হয়নি। ফাদ কিন্তু অলরেডি কোম্পানি ওন করা শুরু করছে। হ্যাঁ, সে কিন্তু কোম্পানির সবার সঙ্গে ভালো বিহেভ করছে এবং তাকে অলরেডি মনে হচ্ছে যে সে কোম্পানির মালিক পক্ষে কেউ একজন, যেটা আমি সবসময় চাচ্ছিলাম। বলছিলাম যে আমি যদি অফিসে বসি এখন থেকে, তুমি কিছু মনে করবা? আমি কিছু মনে করবো মানে? তুই কোম্পানিতে আসবি রেগুলার? আইল বি সো হ্যাপি না। তুই যদি কোম্পানিতে আসিস তাহলে তো আমি আরো অনেক রিল্যাক্স ফিল করবো। কে এই অফিসে বসার জন্য নিশ্চয়ই ফাহাদ কনভিন্স করেছে, ওই নিশ্চয়ই তোকে ইনফ্লুয়েন্স করেছে। ইউর রাইট বাবা, ফাহাদি ইনফ্লুয়েন্স করেছে। সাইরা, তুমি অফিসে? আমার অফিসে আমি আসতে পারবো না? না না, আমি সেটা মিন করিনি। তোমার অফিসে তুমি আসতে পারবে না কেন? আমি জানলে তো সকালবেলা একসাথে চলে আসতে পারতাম। কেন? ক্যাশে কি খুব প্রবলেম করে ফেললাম? প্রবলেম হবে কেন? মানে আমি বুঝলাম না, অফিসে আসার পর থেকে সবাই এমন ভাব দেখাচ্ছে যে একটা এলিয়েন ঢুকে পড়ছে। বাবা, জামশেদ সাহেব, তুমি তুমি জামশেদকেও চেনো? তুমি মনে হয় ভুলে যাচ্ছ, এটা আমার বাবার কোম্পানি, তাইকেই আমি চিনি, শুধু একজন ছাড়া। একজন ছাড়া? তোমার নতুন এমপ্লয়ি। বাবা চা। চিনি দাও নি মনে হয়। ইচ্ছা করে দেয়নি বাবা, আপনার তো ডায়াবেটিস। একেবারে ডাক্তারের মতো কথা বলছো। আমি তো আপনার মেয়ের মতো, আর মেয়েরা সবসময় ডাক্তারের মতোই কথা বলে। কথাটা শুনে মনটা ভরে গেল। আজকাল তো মেয়েরা শ্বশুরদের শুধু দূরে দূরে রাখে। বাবা, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার সেবা করতে চাই বাবা। তোমার মতো মেয়ে যে সংসারে থাকে সেই সংসার সব সময় আলোকিত হয়ে থাকে। আর শোনো, তোমাকে একটা গোপন কথা বলি, আমি কিন্তু তোমার শ্বশুর হিসেবে খুব গর্ববোধ করি। দোয়া করবেন বাবা, কিছু লাগলে ডাকবেন, আমি কিচেনে আছি। ওকে। কফি। বাবার মনটা কিন্তু অনেক নরম, দেখলে বোঝাই যায় না। আজকে কি মনে হচ্ছে জানো, বাবা শব্দটা শুধু একটা শব্দ না, বাবা মানে নিরাপত্তা, আশ্রয়। জীবন থেকে বাবাকে হারিয়ে ফেলা মানে সন্তানের বুকটা শূন্য হয়ে যাওয়া। স্বামী, তুমি খুব লাকি, তোমার বাবা আছে।
এই যে কারণে অকারণে তোমার সাথে রাগ করে, ভুল করলে বকা দেয়, আমার ভালো করলে জড়ায় ধরে, আদর করে ভালোবাসে। কিন্তু আমার না মনে পড়ে না যে আমি কবে আমার বাবাকে দেখেছি। সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি। আবার একটা স্মৃতিও মনে করতে পারি না। বাবা কেমন হবে, বাবা যখন আদর করবে তখন কেমন লাগবে, যখন রাগ করে বকা দিবে তখন কেমন লাগবে। খুব মিস করি বাবাকে। আমি কখনই এভাবে ভাবিনি। নিমা দুধটা খেয়ে নে। কি রে, কি হয়েছে? মা, আমার না বাবার কথা খুব মনে পড়ছে। আচ্ছা মা, তুমি ওনার সাথে কথা বল না কেন? কখনো কি একটা বারের জন্য মনে হয় না কেমন আছেন, কোথায় আছেন? না রে মা, এখন এসব করা মানে হচ্ছে পুরনো ক্ষত খুঁচিয়ে তোলা। তাছাড়া জানিস তো ভাইজান কত রাগে, উনি জানলে অনেক ভুল বুঝবেন। কিচ্ছু ভুল বুঝবে না। বাবার জায়গা কেউ কখনো নিতে পারে না। আমি জানি মা, তুমি অনেক কষ্ট পেয়েছো, আমিও অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তুমি বোঝানোর পর থেকে আমি চাইলেও বাবাকে ঘৃণা করতে পারি। তোর বাবা মার সম্পর্ক ভেঙে গেলে কি হবে? তুই হচ্ছিস আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর একটা অংশ। সাইরা, তুমি নাকি অফিসে জয়েন করছো? আমার অফিসে আমার জয়েন করার কি আছে? এখন থেকে রেগুলারলি যাব। তো কোনো সমস্যা? আমার সমস্যা হবে কেন? বাবা চল আজকে উপরে চলো। থাক আরে কিচ্ছু হবে না, চলো তো। না, তোমার মামা, আমি জানি আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি, তারপর আমি যে তোমাকে দেখতে পাই সেটা আমার জন্য আশীর্বাদ। বাবা, আমি না মামাকে অনেক ভালোবাসি, কারণ সেই মানুষটা সবসময় আমার পাশে ছিল। আমি আরেকটা জিনিস বুঝতে পারছি বাবা, জানো, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা, আমার তোমাকেও লাগবে, মামাকেও লাগবে। আমি ফারানা চাই না তোমাদের বিভেদের মধ্যে এসে আমি শেষ হয়ে যাই। আজ আসি বাবা। আর গোলামি করতে পারবো না। তোমাকে কোনো গোলামি করতে হবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে বিজনেস।